উদয়ও আমি, সূর্যাস্তও আমি। একই কথাটি বলতে পারে সাগর সৈকত কুয়াকাটা। আর এই সূর্যোদয় সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক ইতিমধ্যে ভিড় করেছে কুয়াকাটার এই সাগর সৈকত পাড়ে। তারা এসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটিতে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করার জন্য। কুয়াকাটার ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এবং আগামী সামনে আরও 2 দিন রয়েছে। ইতিমধ্যে কুয়াকাটার সকল হোটেল মোটেলগুলি বুকিং হয়ে গিয়েছে। পর্যটকরা ছুটে আসছে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে সৌন্দর্য উপভোগ করতে এসে কুয়াকাটার পর্যটকরা সবচেয়ে বড় যে বিড়ম্বনার শিকার হতে হয় সেটা হচ্ছে এখানকার সাগরের ভাঙন রোধ করার জন্য জিও টিউবগুলির উপরে শ্যাওলা পড়ে। এগুলি পর্যটকদের জন্য একটি বিশাল হুমকির মধ্যে দাঁড়িয়েছে। কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের এই আনন্দময় এই যাত্রাকে নিরাপদ করার জন্য, কুয়াকাটার সি বিচকে রক্ষা করার জন্য এই জিও টিউবগুলি একটি সুন্দর পরিকল্পনার মধ্যে যত তাড়াতাড়ি নেওয়া যাবে এখানকার পর্যটন শিল্প সহ এখানকার অন্যান্য যারা পর্যটন শিল্পের সাথে জড়িত সকলের জন্য একটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে এখানকার পর্যটকরা মনে করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন 759 কোটি টাকার একটি প্রকল্প তারা অনুমোদনের জন্য জমা দিয়েছেন। এই প্রকল্পটি যত তাড়াতাড়ি পাস করে হবে তত তাড়াতাড়ি কুয়াকাটার এই ভাঙ্গন রোধ সহ কুয়াকাটাকে রক্ষা করা যাবে বলে মনে করে এখানকার পর্যটকরা। এদিকে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর তারা সদস্যরা আমাদেরকে জানিয়েছেন কুয়াকাটার এই ঈদ আনন্দের ঘুরতে আসা পর্যটকদের নিরাপদে সি বিচে ঘোরা সহ কুয়াকাটার সমগ্র সৌন্দর্য উপভোগ করার জন্য তাদেরকে নিরাপত্তার জন্য তারা সকল ধরনের ব্যবস্থা করেছেন। কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলগুলি ইতিমধ্যে বুকিং হয়ে গিয়েছে। কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা তারা ঘুরছেন মনের আনন্দে। তাদের এই আনন্দকে আরও আনন্দিত করার জন্য কুয়াকাটাকে একটি সুন্দর পরিকল্পনায় যত তাড়াতাড়ি সাজানো যাবে এখানকার পর্যটন সহ সকল ব্যবসা বাণিজ্যের সকলের জন্য একটি বড় ধরনের ভূমিকা রাখবে। কুয়াকাটার সাগর সৈকত থেকে জাকির হোসেন, দৈনিক ইনকিলাব, পটুয়াখালী। এবং বিগত সরকার নাকি এখানে উন্নয়ন করেছে। কি উন্নয়ন হয়েছে আমি তো বিচই খুঁজে পাচ্ছি না। আজকে এই কুয়াকাটাকে এই যে জিও ব্যাগ দিয়ে একটা লোপাট হয়েছে। একটা দুর্নীতি কাকে বলে সেটা জিও ব্যাগ দিয়ে সারা কুয়াকাটাকে ভরে ফেলেছে, কিন্তু আসলে কুয়াকাটাকে রক্ষা করা যায়নি। তো আমরা পটুয়াখালীর মানুষ, আমরা এই কুয়াকাটাকে বাঁচাতে চাই। কুয়াকাটা আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমাচ্ছে, অথচ এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারা হাঁটতে পারতেছে না। সমস্ত কোনো বীজ নাই, শুধু পানি আর পানি। আর এখানে কতগুলো জিও ব্যাগ দিয়ে সরকার বা ঠিকাদার পক্ষ করে ফেলেছে এবং টাকা পয়সা লুটপাট করেছে। আজকে যে এই গত সরকার শুনেছি লুটপাট তো এখানেই হয়েছে, শত শত কোটি টাকা লুটপাট হয়েছে, কিন্তু বীজকে রক্ষা করা হয়নি। আমরা যে কোনো মূল্যে এই কুয়াকাটাকে বাঁচাতে চাই। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক আসছে, অথচ তারা কিছু এখানে ঘোরার জায়গা নাই, এখানে সুন্দরভাবে হাঁটার মতো জায়গা নাই, মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে আগে কুয়াকাটাকে বাঁচান। কুয়াকাটায় এই যে উন্নয়ন সংস্থা অথবা অবদা যারা কাজ করেছে, আমার মনে হয় এখানে দুর্নীতির শীর্ষে তারা। তাই আমি খুব দ্রুত কুয়াকাটাকে বাঁচানোর জন্য আমি এই সরকারকে অনুরোধ করব। বিগত সরকার লোপাট করেছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতি করেছে। এই দুর্নীতি থেকে এই বাংলাদেশকে বাঁচানো দরকার, কুয়াকাটাকেও বাঁচানো দরকার।